ও সরি সরি ভাই, সরি। চকলেট বাইকারের পক্ষ থেকে তোমাকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রমিস, কসম, ইমান। সামনাসামনি বাইকার। भैया चास ना भैया। ओके। বেসিক্যালি বাইক আমি এত জোরে চালাই না, কিন্তু আজকে নানা কারণে আমাকে এই বাইকটা একটু জোরেই চালাতে হয়েছে। সবচাইতে বড় যে কারণ, এই বাইকটিতে আমি আগে যে টায়ারটা লাগিয়েছি সেটা ছিল ডুয়াল পারপাস টায়ার, যেটা অফ রোডে জোস কিন্তু অন রোডে স্যাক্রিফাইস করতে হতো। আর এই টায়ারটা হচ্ছে অন রোড বেস্ট টায়ার। কিং টায়ার হচ্ছে অন রোড টায়ার, টোটালি অন রোড টায়ার। এখন আমার বাইকটা তো অন রোড না, আমার বাইকটা হচ্ছে ডুয়াল পারপাস বাইক। তো এই ডুয়াল পারপাস অ্যাডভেঞ্চার বাইকে অন রোডের এই কিং টায়ার কেমন পারফরমেন্স দেয় সেটা দেখার জন্য মূলত আমি বেশ কিছু জায়গায় একটু স্পিডিং করেছি। তো ওভারঅল আমি টোটালি সারপ্রাইজ টায়ারটার পারফরমেন্সে। যে বাইকটি আমার 130 টপ স্পিড উঠাতে যান প্রাণ বের হয়ে যেত, যেহেতু বাল্কি একটা বাইক, এটাতে এত টপ স্পিড উঠবে না, তারপরেও এই বাইকটিতে 137 পর্যন্ত টপ স্পিড পেয়েছি এই এক্সপ্রেসওয়েতে। এটা একটা বিশাল ভালো একটা ব্যাপার। সেই ক্ষেত্রে আমি আশা করতেই পারি এই বাইকে আমি ভালো মাইলেজটাও পাবো। এই দেখেন এইখানে আরেকটা ডুয়াল পারপাস অ্যাডভেঞ্চার বাইক পার্কিং করলো। ভাই বাইকটা তো পড়ে যেতে পারে, একটু বুঝে শুনে রাখেন। আপনি এক কাজ করেন ভাই, আপনি এই পাশটায় রাখেন, এই যে এদিকে ওই যে আপনার সমগোত্রীয় বাইক এখানে আছে। জি জি, আমি কিঞ্চিত ব্লক করি। বলেন কি? নাইস। কি নাম আপনার? হ্যাঁ, পুলিশ ইন্সপেক্টর সিআইডি তে আছি। ও আচ্ছা 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 আচ্ছা। তো এই ভাইয়া বলছেন উনি আমার ব্লগ দেখে লিফান কেপিটি বাইকটা কিনেছেন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমার প্রথম অ্যাডভেঞ্চার বাইক ছিল লিফান কেপিটি। অ্যাজ পার অ্যাজ বাজেট, দিস বাইক ইজ ভেরি গুড ওয়ান। বাট যার বাজেট বেশি থাকবে সে হয়তোবা ওইটা ট্রাই করতে পারে ফর বেটার লুকস অ্যান্ড বেটার বিল্ড কোয়ালিটি। আপনি বললেন এই বাইকটি আমার ব্লগ দেখে কিনেছেন, এখন আপনি এই বাইকটি কিনে হ্যাপি না আনহ্যাপি? না, অবশ্যই আমার খুব ভালো লাগতেছে, পারফরমেন্স খুবই ভালো দিচ্ছে। আমার খুব ভালো লাগছে, বিশেষ করে হাইওয়েতে পারফরমেন্সটা খুব ভালো পাচ্ছে, খুব সুন্দর পাচ্ছে না, বাতাসটা খুব সুন্দর। কিন্তু মেট্রোতে সমস্যা, ইঞ্জিনটা হিট হয় বেশি। ইঞ্জিনটা হিট আসলে দেখেন, এটা কিন্তু 6 গিয়ার লিকুইড কুল একটা বাইক, একটু গরম হবে কিন্তু এটা আপনার বাইকে কোনো প্রবলেম করবে না। আচ্ছা ভাই, আপনি বাইকটা ইউজ করে হ্যাপি, খুব খুশি, আমার প্রতি আপনার একটা কৃতজ্ঞতা বোধ চলে আসছে? অবশ্যই। আচ্ছা, যদি কোনো কারণে এই বাইক থেকে যদি আপনি মানে সব বাইকতে একটা কোনো বাইক খারাপ হয়, কোনো বাইক ভালো হয়, যদি খারাপ হতো তাহলে কি আমাকে গালি দিতেন ভাই? না, সেটা না। আমি রিভিউ অনেকগুলো রিভিউ দিচ্ছি, তার মধ্যে আপনার রিভিউটা আমার ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার এর আগে সিবিআর ছিল, হোন্ডা সিবিআর আমি 8 বছর চালাইছি। তাই সিবিআর কেমন লাগছে? সিবিআর অবশ্যই ভালো, কিন্তু আমার কোমরে কিছুটা প্রবলেম করতেছিল উপরে চালানোর জন্য। আচ্ছা, ওই কারণে আমি সিবিআরটা চেঞ্জ করছি। তো এটা তো আপনার কোমর টোমর ওই ধরনের কোনো প্রবলেম ফেস করছে না? তবে সিবিআর ছাড়ার পরে যেমন একটা বাইক দরকার, ঠিক আমি ওরকম বাইকই পাইছি। আপনাকে আমি একটা অ্যাডভাইস করতে পারি, যেহেতু আপনি অন রোডে বেশি ট্যুর দেন, হাইওয়েতে বেশি যান, আপনি মানে অন রোড বেস টায়ার লাগান। যদিও এই বাইকে দেওয়া আছে ডুয়াল পারপাস টায়ার, কিন্তু আপনি যদি অন রোড বেস টায়ার লাগান সেই ক্ষেত্রে আপনি অন রোডে এরকম মসৃণ রাস্তায় অনেক বেশি কমফোর্টেবল রাইড করতে পারবেন, এবং এখন যে কমফোর্টটা পাচ্ছেন তার থেকে 10 গুণ বেশি কমফোর্টেবল হয়ে যাবে। আর এটা কিন্তু অফ রোড, অর্থাৎ যেই রাস্তায় আপনার মাটি, পেক, কাদা, পাহাড়ি রাস্তা, ভাঙাচোরা, সেই সব জায়গায় কিন্তু আবার এটা খুব ভালো করবে। এটা হচ্ছে দুই ধরনের রাস্তায় চালানোর জন্য ভালো টায়ার, কিন্তু বেটার ফিল পেতে হলে অন রোডে আপনি আমার মতোই, এই যে আমি একটা ইনস্টল করেছি, কালকে আমি আমার বাইকে লাগালাম কিং টায়ার। মানে বিশ্বাস করবেন না ভাই, যে বাইকের 130 টপ স্পিড উঠতে কষ্ট হতো সেটা এখন 137 উঠে যাচ্ছে। বাইক আপনি সেরকম বাইক, হোন্ডা কোম্পানির বাইকের সাথে বাংলাদেশের কোনো বাইকের আসলে কম্পেয়ার করাটা বোকামি। ভাইকে বিদায় দিয়ে দিলাম, এখন আমার যাওয়ার পালা। এই ছেলেটা অনেক ভালো, এই ছেলেটা অনেক ভালো, কারণ ও হেলমেট পরছে।
ওরে এতগুলো বন্ধু হেলমেট পরলো না, ও হেলমেট পরছে। ভাইয়া লাইক ইট, থ্যাংক ইউ। চকলেট বাইকারের পক্ষ থেকে তোমাকে লাল গোলাপ শুভেচ্ছা। ঠিক আছে, এখন ধরে ধরে মামলা দিবেন, হেলমেট পরে না। আমি আসার সময় 10 জনের রিকোয়েস্ট করছি, ভাই হেলমেট পরেন। ও সরি সরি ভাই, সরি। মানে ওই আমার পিছনে হেলমেট ছাড়া 2জন বাইকার ছিল, এদেরকে ধরার জন্য হাতটা বাড়িয়েছে, আমাকে ধরার জন্য না। কিন্তু দাঁড়িয়েছে আমি, দাঁড়ায়নি ওরা। এমনই হয় প্রায়, এমনই হয় প্রায়। তো আমি আবার পাকনামি করে রাস্তার মাঝখান দাঁড়ায় কথা বলতেছিলাম, তো রেগে যাবে, এটাই খুব স্বাভাবিক। ভাইয়া তোমরা যে কে লেগে হেলমেট পরো না, তোমরা যে কেন হেলমেট পরো না, এই যে তোমাদের হেলমেট ছাড়া দেখে তোমাদেরকে হাত দেয়, আমার তো থামায় নাই। কথা দাও হেলমেট পরে বাইক চালাইবা, প্রমিস, কসম, ইমান। ওকে ঠিক আছে, আসিবে। হ্যাঁ, ফাইনালি পেয়ে গেলাম রিয়াদ বাইকে। ভাই হেরা কতটুক দূরে আছে এখন? ওমা, তারা আসবে কখন? আই হাই আঙ্কেল, কেমন আছো? হ্যাঁ ভালো। তোমার ছোট্ট আপুটা কই? ওরে অনেকগুলা ছানাপোনা। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি তরু। হ্যাঁ, এ দুইটা। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? সামনাসামনি বাইকার। আপু ভালো আছেন? ভাবি আসসালামু আলাইকুম। এই কেমন আছো মামুনি? ছোট্ট মামুনি। ভরপুর একটা খানাপিনা করলাম রিয়াদ ভাইয়ের বাসায়। ভাবি তো কি বলবো, একদম আমার খাবার পুরো সময়টা আমার পাশে ছিলেন, এবং একটু পরপর এইটা সেটা, এইটা মাংস, মুরগির মাংস, খাসির মাংস, যা হয় একটা পারিবারিক আয়োজনে। আজকে ছিল রিয়াদ ভাইদের ফ্যামিলির গেট টুগেদার। উনার যত বোন আছে, বোনের বাচ্চা কাচ্চা যা আছে, আরও যে সকল আত্মীয় স্বজন আছে, সবাই মিলে ওনারা এখানে গেট টুগেদার করছিল। সকালবেলা আমাকে ফোন দিয়ে বললো, তরু ভাই ঢাকায় কি করছেন, চলে আসেন, যেহেতু তাদেরকে মিস করেছেন। সো ঢাকায় থেকে আর কি করবেন। আমিও রিয়াদ ভাইয়ের কথা শুনে এক টানে চলে আসি যশোর, এবং এই তো দেখলেন। আর যশোর তো আমার সবসময় ভালো লাগে, যশোরের এলাকার প্রতি আমার অন্যরকম একটি টান। যদিও আমার ইচ্ছে ছিল যশোর আসার আগে একটু শেয়ার করে আসবো, যাতে আমার যশোরের বন্ধুরা দেখা করতে পারে, কিন্তু একেবারেই হঠাৎ করে ট্যুর প্ল্যান হওয়ার কারণে আমি আসলে কোনো পোস্ট করতে পারিনি। আমি যশোরের বন্ধুদের কাছে দুঃখিত। ইনশাল্লাহ আগামীবার যখন আসবো, একটু প্ল্যান করে যখন আসবো, তখন অবশ্যই আমার যশোরের বন্ধুদের সাথে গেট টুগেদার করবো, গল্প করব, আড্ডা দিব, আর অনেক কিছুই। আর এই হচ্ছে রিয়াদ ভাইদের বাসার ছাদ। একটি মফস্বল এলাকার ছাদ যেমন হয় ঠিক তেমনই। আশেপাশে অনেক ধরনের গাছে আম, নতুন আম। এই আমগুলা ভবিষ্যতে পাকবে। আমি রিয়াদ ভাইকে বলেই যাব, ভাই আম যখন পাকবে আমাকে অবশ্যই যেন এই গাছের আম খাওয়ানো হয়। মাঝখানে অনেক দিন আমার চ্যানেলটা বন্ধ ছিল, হ্যাক হয়েছিল, যার কারণে আমি অনেক ব্লগ করতে পারিনি, এবং এখন কথা বলতে অনেক জড়তা চলে আসে। আসলে রেগুলার একটা জিনিস যখন করা হয় তখন বিষয়টাই থাকে অন্যরকম, আর হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পর যখন আবার আসে সেটা একটু আরেক রকম। তো আমি আসলে হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, কিন্তু থেমে থাকিনি। গড়িয়ে হলেও আমি একটু করে এগিয়ে যাচ্ছি। আসলে এখন আমার একটাই কাজ, রেগুলার ব্লগ দেওয়া। ইনশাল্লাহ রেগুলার ব্লগ করতে করতে আবার ইউজ টু হয়ে যাব। রিয়াদ ভাই অনেক থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা আয়োজনে আমাকে নিমন্ত্রণ করার জন্য। আজকে এই যে পারিবারিক এই আয়োজনটা কত বছর পর হলো? এটা হচ্ছে আসলে আমরা 6 ভাই বোন, সব ভাই বোনের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে আমার ছোট বোনটা লাস্ট 2017 সালে সুইডেনে চলে যায়। ওরা 19 সালের পরে প্রথম আসছে। আসার পরে বলছে, আম্মা অনেকদিন বিয়ের দাওয়াত খাই না, বাসায় একটা বিয়ের আয়োজন করো, সবাইকে দাওয়াত দাও, সব ভাই বোন সব আত্মীয় স্বজন একটা রিউনিয়ন হবে। এইটা আসলে ফ্যামিলির রিউনিয়ন প্রথম, মানে ধরতে গেলে প্রথম রিউনিয়ন সবাই।
বিশ্বাস করবেন না, আমি যে খাবারটা খেয়েছি এত টেস্ট হয়েছে। বাবুর্চি মনে হয় এই যশোর এলাকার খুব ভালো বাবুর্চি আমার যা মনে হয়, কারণ আমি তো অনেক লেট করে আসছি, রাস্তায় ছিলাম। এত দেরি করে আসার সত্ত্বেও মুরগির মাংসগুলো একটুও শক্ত হয়নি, খাসির মাংসগুলো শক্ত হয়নি, যথেষ্ট নরম ছিল। তো এই যে পারিবারিক আয়োজন, এটা ঈদ বলে এটা সম্ভব হয়েছে। ঈদ না হলে একসাথে সবার এত ছুটি মেলানো টাফ। বাংলাদেশের অনেক ফ্যামিলি আছে ঈদের মধ্যে গেট টুগেদার করে, এইটা কিন্তু মানে শুধুমাত্র রিয়াদ ভাইদের ফ্যামিলি। রিয়াদ ভাইয়ের বোন একজন বিদেশ থাকার কারণে অনেক বছর পর হলো, না হলে হয়তো বা এটা প্রতি বছরই হয়, কিন্তু বোনটা অ্যাবসেন্ট থাকতো। তো যাই হোক, বোন আসছে, আমারও খুব ভালো লাগতেছে ওনাদের ফ্যামিলির মিলন মেলা দেখে। আমার নিজেকেও মনে হচ্ছে যে আমিও এই পরিবারের একজন সদস্য। থ্যাংক ইউ রিয়াদ ভাই, এত সুন্দর একটা পারিবারিক মিলন মেলা আমাকে দেখানো। আমিও খুশি আসলে আমাদের এই পারিবারিক মিলন তরু ভাইয়ের মতো একটা মানুষকে আমরা আমাদের মধ্যে পাইছি, এটা আমরা অনেক খুশি ফ্যামিলির সবাই। কিন্তু এখন খারাপ লাগতেছে আবার চলে যাব, এবং আরো খারাপ লাগতেছে রিয়াদ ভাইকে নিয়ে যাব। সবাই আজকে আমার উপর একটু বিরক্ত হবে যে এই ছেলেটা এসে রিয়াদকে নিয়ে যাচ্ছে। না, সবাই টেনশন করতে একা একা যাবে, পরে বললাম তরু ভাই আসতে, সবাই টেনশন ফ্রি। তো ওকে, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এখন জোস করে রাইড করে ঢাকায় চলে যাব। ও ডাকাডাকি করতেছে খাবারের জন্য। এইদিকে, এই কি অবস্থা তোদের? কেমন আছিস? কি করছিস তোরা? দুষ্টামি করছিস? হ্যাঁ টাকা দুষ্টামি করছিস? এই কামড় দিবে হাতে, কামড় মার না, মার না। পরে তোমার হাতে কামড় দিয়ে তোমার হাত নিয়ে চলে যাবে। আর তুমি যদি আদর করো তাহলে তোমাকে কিছু বলবে না। কিরে, হ্যাঁ বাড়ি কই? যশোর? যশোর কই? বেসপাড়া? বেসপাড়া কই? হ্যাঁ বেসপাড়া কই? টিবি হাসপাতাল। হ্যাঁ এই দাঁড়া, তোদের জন্য খাবার আসবে, দাঁড়া, তোদের জন্য খাবার আসবে। আরেকটা ঘুমায় আছে কোথায়? ও না, ঘুমায় নাই, শুয়ে আছে। হ্যাঁ কি নিয়ে আসছো? ও তো দুইটা, আরেকটা নিয়ে আসো, আরেকটা হাড্ডি নিয়ে আসো। নে খা, এনে টিস্যু করে নিয়ে আসছে। হ্যাঁ খা। রিয়াদ ভাই ব্যাগ ট্যাগ বাঁধছেন এবং ব্যাগ বেঁধে আবার রওনা দিয়ে দিবেন ঢাকার পথে। আমি মনে হয় রিয়াদ ভাইকে ঢাকায় নেওয়ার জন্যই আসছি। হ্যাঁ, ঢাকায় আসতে চাচ্ছিল না, আমি এসে জোর করে তাকে ঢাকায় নিয়ে যাচ্ছি। মনে আসি, তোমরা অনেক অনেক দুষ্টামি করে আসো। হ্যাঁ, দাদু বাসায় আসবা, দুষ্টামি করবা, পরে বাসায় গিয়ে মন লাগিয়ে পড়াশোনা করবো। ওকে, টাটা মামুনি, ছোট্ট মামুনি, টাটা। তুমি কান্নাকাটি করো না, হ্যাঁ, তুমি খেলবা, তুমি হাসবা, হু হু করে হাসবা, হাসো হাসো। লজ্জা পাইছে। কাকা, আমার কিন্তু বয়স হয়েছে, সুবাইটা বাড়াই দিয়ে। পুরা সুবাই, বাপের বয়স না। হোপ কোন কাকা, হোপ কোন, হোপ কোন কোন, আবার কোন হোপ। কাকা ভালোবেসে ধমক দিয়ে আমাকে একটা পান দিয়েছে। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। বেসিক্যালি আমি পান টান খাই না, তো আজকে রিয়াদ ভাইয়ের বাসায় এত ভরপুর দাওয়াত খাওয়ার পরে পান না খেয়ে আর পারলাম না। যদিও রিয়াদ ভাই বেমানি করছে, উনিও পান খায় রেগুলার, কিন্তু আজকে উনি পান খাচ্ছে। আজকে পান খায়, আমি রেগুলার পান খাই। আজকে কেন পান খাচ্ছে না? কারণ ওই যে ক্যামেরার সামনে ব্লগে আসবে, দাঁত লাল দেখা যাবে, কারণ ভাই বিশেষ লাল সুপারি দরদা জানালা দিয়ে পান খায়। অবশেষে আমাদের আবার যাত্রা শুরু ঢাকার পথে। তবে ভাটিয়াপাড়ার মোড়ে আমাদের সাথে নাহিদ, শুভ ভাই আর রাজীব ভাইয়ের সাথে দেখা হবে।